গেছে। দেখো দুই বোনে কি শুরু করেছে, ঠিক আছে? কলকাতায় যাবি তো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জয়ন্তী লাইফস্টাইল নিউ ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছে, তোমরা আমরাও বেশ মোটামুটি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ চারি সাইড অন্ধকার, ঠিক আছে, শুধু আমার মুখটায় আলো পড়ছে। কেন জানো তো? কারণ কি সকালবেলা থেকে কারেন্ট নেই, আর আমি এমার্জেন্সি জ্বালিয়ে মশারির মধ্যেই বসে আছি সকালবেলা থেকেই। এখন বাজে 6টা বাজে, ঠিক আছে। তো 6টা থেকে আমি লাইট জ্বালিয়ে বসে আছি। দেখো এমার্জেন্সি লাইট নিয়ে আমি বসে আছি। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমি এখন একটু মনাকে পড়াবো, ঠিক আছে, তার জন্য। তো মশারির মধ্যে উঠে বসে আছে। দেখো মনার খাতা নিয়ে বসে আছে, মনাকে ডেকে দিয়েছি, তো মনা উঠে গেছে, এখনো পর্যন্ত উঠে বসেনি। ওঠো বাবা, বক্সটা নিয়ে আসো। তো দেখো লাইটটা কিন্তু ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছ? তো দেখো মনাকে ডেকে নিয়েছি, তো মনা উঠে গেছে। এখন মনাকে একটু পড়াবো। এই দেখো, তো চলো বাবা, পেন্সিল বার করো, খাতা বার করো। তো দেখতেই পাচ্ছ এখনো কিন্তু আমরা কেউ কিন্তু মশারি থেকে বাইরে যাইনি, ঠিক আছে। আর ওই ঘরে বড় মনাও বই পড়ছে, হয়তো হালকা হালকা গুনগুন আওয়াজ তোমরা পাচ্ছ, পেয়েছো মনে হয়, আশা করছি। তো চলো দেখো, এখন মনে হচ্ছে স্কুলের কাজ নিয়ে বসে গেছে। আর আসলে এখন তো মানে দিনের বেলাটা গরম পড়ছে, সকালবেলা রাত্রেবেলাটা ঠান্ডা ওয়েদার পড়ছে। এবার ওই জন্য মনাকে বাইরে বার করছি না, ওই জন্য আগে একটু ঘরের থেকে পড়িয়ে নিচ্ছি। আর অনেক দিন সেইভাবে পড়ানো হচ্ছে না আর কি। তার কারণ হচ্ছে যেহেতু মনার পরীক্ষা এসে গেছে, 18 তারিখ থেকে মনার পরীক্ষা, কোনো প্রিপারেশন সেভাবে নেওয়া হয়নি। আসলে মনার শরীরটা অসুস্থ ছিল, ওই জন্য তো ভীষণ মাথায় চাপ এসে গেছে, টেনশান হচ্ছে, জানি না কী করবে। তো তার জন্য ভাবলাম আজকে সকাল থেকে আগে উঠে আগে মনাকে একটু পড়িয়ে নিই, তারপরে বাসে কাজকর্ম সারবো, তারপরে আমার বাদবাকি যা কাজকর্ম আছে সারবো। তো ফ্রেন্ডস, এখন একটু মনাকে পড়িয়ে নেবো, তোমরা সাথেই থাকো। তো এই দেখো ফ্রেন্ডস, আমি কাজকর্ম সেরে চলে এসেছি আমাদের বাড়ির একদমই সামনে দুধের ক্যান দিতে, ঠিক আছে। তার কারণ কাকু আসবে দুধ দিতে, তার জন্য আমি দুধের ক্যানটা এখানে রেখে যাচ্ছি সামনে। তো চলো দুধের ক্যান তো দিয়ে দিলাম, এখন ঘরে ফিরে যাওয়া যাক। তো দেখো ঘরে ফিরে আমি মনাদেরকে টিফিন দিয়ে, তো ওদেরকে দুজনকে দুই ঘরে পড়তে বসিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে রান্নার জন্য। কি কি রান্না করব তার জন্য কি কি নিয়েছি দেখো। নিয়েছি এখানে আমি ভেন্ডি নিয়েছি, লঙ্কা নিয়েছি, একটা আম ছিল ফ্রিজে, আমটা বার করে নিয়েছি, কলা নিয়েছি, আলু নিয়েছি। তো এগুলো দিয়েই আমার রান্না হবে। আর ছিল কালকের কিছু ফ্রিজে আমার মাছ, ঠিক আছে। তো মাছ দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে তরকারি করব, একটু আমের চাটনি করব, আর একটু ভেন্ডি ভাজা করব। তো এটা দিয়েই সকাল দিয়ে দুপুর দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, এখন আমি রান্নাটা বসিয়ে দিই। তো চলো। তো এ দেখো আমি রান্না তো বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করতে আমি বসিয়ে দিয়েছি। তোমাদের দেখে মনে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ আমার কাছেও অবশ্য সেটাই, মাছটা ভাজা হয়ে গেছে। কিন্তু এটা আমার মনাদের কাছে এখনও মাছটা ভাজা হয়নি। তার কারণ হচ্ছে ওরা একটু বেশি লাল লাল না হলে খেতে চায় না, ঠিক আছে। তো তার জন্য তো চলো মাছটা আমি আরেকটু ভেজে নেবো। এদিকে মাছটা ভাজা হচ্ছে একদিকে, একদিকে আমি ভেন্ডিটাও কেটে নিচ্ছি। তার কারণ আমার মাছটা ভাজা হয়ে যাবে একদিকে, ভেন্ডিটাও কাটা হয়ে যাবে, তাহলে কাজটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছটা আমি তুলে নিয়েছি। এখন বাদবাকি করার মধ্যে যে তেলটুকু আছে সেটার মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দেব, ঠিক আছে। তার কারণ তাহলে আমার এদিকে ভেন্ডিটাও হয়ে যাবে, আবারও বাদবাকি তরকারিটা যেটুকু আছে সেটুকু আমার কাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার আরেকটা সবজির জন্য বসে থাকতে হবে না, ঠিক আছে। তার কারণ তাহলে আমার সময়টাও অনেকটা বেঁচে যাবে, এদিকে আমার তাহলে লেটও হবে না, ঠিক আছে। আবার মনাদেরকে স্কুলেও পাঠাতে হবে, আবার মনাদেরকে বই নিয়েও বসিয়েছে, একটু মাঝে মাঝে আমাকে দেখতেও যেতে হচ্ছে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, এইদিকে আবারও চলে এসে সবজি কাটার দিকে। এই দেখো 3টে কলা নিয়ে নিয়েছি, ডয়রা কলা। তো কলাগুলো আমি প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, মানে ওটা একটা কলাকে আমি দুভাগ করে, ঠিক আছে। তো কলার তো খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর একটা কথা কি জানো ফ্রেন্ডস, এই যে আমি যেভাবে কলার খোসাটা ছাড়াচ্ছি, আমি না অনেক বাড়িতে দেখেছি, মানে আমার চোখে বেশ 2-3টে বাড়ি পড়েছে যে তারা এইভাবে কলার খোসা ছাড়ায় না, আমি যেভাবে ছাড়াচ্ছি। তার কারণ কলার খোসা ছাড়াই যেভাবে আমরা আলু ছাড়াই ঠিক সেরকমভাবে। তো দেখতে কতটা
কতটা খারাপ লাগে তাই না? তো নীল নীল হয়ে থাকে, কেমন বাজে লাগে। তো আমি আমার মাকে ছোটোবেলা থেকে দেখেছি এইভাবে কলার খোসা ছাড়াতে, ঠিক আছে? তো আমিও এই কাজে অভ্যস্ত, তো তার জন্য আমিও এইভাবে ছাড়াই। তো যেভাবে ভালো লাগে সেভাবে ছাড়াই, তাই না? তো চলো তরকারি কাটতে কাটতে আবার ভেন্ডিটাও আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে ভেন্ডিটা পুড়ে না যায়। আস্তে করেই বসানো আছে, স্লোভাবেই বসানো আছে। তো চলো, কলা তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, লম্বা করে পাতলা পাতলা করে আলু কেটে নেব, ঠিক আছে? তো আলু কেটে নেব, নেওয়ার পরে মোটামুটি তার সবজি কাটা হয়ে গেছে, আর বাকি আছে আমটা। তো চলো যাই হোক, এরপরে আবার দুই মনা কি করে জানো তো, পড়তে তো বসিয়েছি, বারবার আমাকে ডাকছে, মা একটু দেখিয়ে দিয়ে যাও, মা একটু দেখিয়ে দিয়ে যাও। আর ছোটো মনা বেশি বিরক্ত করে, তার কারণ ও দিদি যেহেতু এই ঘরে পড়তে বসেছে আর ও ওই ঘরে পড়তে বসেছে, দিদির কাছে আসতে পারছে না, দিদির একটা পেন নিতে পারছে না, ঠিক আছে? তো দরজার পাশে এসেই দাঁড়িয়ে আছে, কখন আমার চোখে চুরি করে ও কখন দিদির কাছে যাবে, ঠিক আছে? তার জন্য যেই আমি একটু এদিক থেকে ওদিকে তাকাবো সেই ঢুকে যাবে ঘরে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ তোমরা। আর যেটা দিদির কাছে গিয়ে বদমাইশের তো শেষ নেই, হয় দিদির পেন নেবে, না দিদির খাতা নেবে, না এটা সেরে রাখবে, তা না হলে ওটা সেরে রাখবে, সেটা তো আর হচ্ছে না, ঠিক আছে? তার জন্য তো আমার মানে দুজনকে দু ঘরে পড়তে বসিয়েও আমার শান্তি নেই। যদি পাশে বসিয়ে আমি না পড়াই তাহলে অন্যান্য দিন আমার পাশেই আমি বসাই এখানে, কিন্তু এখানে বসালে বাইরের দিকে তাকিয়ে থাকবে, পড়বে না, বদমাইশি করবে। আর বলো না, বদমাইশি শেষ নেই, একটুও পড়তে চায় না, জোর করে করে পড়াতে হয়, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো চলো ফ্রেন্ডস, তরকারি কাটা তো মোটামুটি আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে তরকারি কাটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আয় দেখো, আবারও মনা খুব বিরক্ত করছে ওর দিদিকে, খুব চিৎকার করছে ওর দিদি, ঠিক আছে? তার কারণ দিদির বইটা সেরে রেখেছে, দিদি বইটা পাচ্ছে না। তো চলো ফ্রেন্ডস, সবজি কাটা কমপ্লিট। তো দেখো, রান্নার শেষ হতে না হতে কাকু চলে এসেছে দুধ দিতে। তো ডাকছিল, তো আমি আবারও সামনে এসে দুধটা নিয়ে গেলাম, ঠিক আছে, মনার জন্য। তো চলো ফ্রেন্ডস, এখন আমি বাদবাকি কাজ সারবো। তো ফ্রেন্ডস, আমি না তোমাদের সাথে সেই সকালের পর থেকে আর কোনো কথা বলতে পারিনি। তো এখন বাজে বিকাল 4:30, 4:30 থেকে আমি একটু কথা বলার চেষ্টা করছি তোমাদের সাথে। তো দেখো, এখানে দেখলেই তোমরা সুস্মিতার দুষ্ট দাঁড়িয়ে আছে আমাদের জন্য পড়তে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আমিও এখানে সাইডে দাঁড়িয়ে আছি মনার জন্য, মনা ভিতরে গেছে আর আসতেই না মনার জন্য ওয়েট করছি। আমাদের বাড়িতে কে এসছে? ননদ এসছে, ভাগ্নে এসছে, সুদূর কলকাতা বিধাননগর থেকে এসছে, আগত ছুটিয়া, ঠিক আছে? চলো কিছু বলো। আমি আর কি বলবো, যা বলো তোমরাই বলো। প্রথমে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, অল ভিডিও লাইকস কমেন্ট শেয়ার করবে, আরো 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 সাপোর্ট করবে। আবার পরে দেখা হবে আমার সাথে। এটা হচ্ছে আমার ভাগ্নে, ঠিক আছে? তো আজকে এসছে ওরা হঠাৎই চলে এসছে, কোনো ফোন টোন করেনি, কেউ জানে না, প্ল্যান ছিল না নাকি আসার। তো হঠাৎ করে আমরা সারপ্রাইজ হয়ে গেছি, ঠিক আছে? আমিও জানতাম না ওরা এসছে, ঠিক আছে? শুধু ওকে একবার দেখেছিলাম, তো আমার সেই সময় টাইম ছিল না কথা বলা, কিন্তু এখন দেখি সেই মানে সন্ধ্যাবেলা আগমন হয়ে গেছে, ঠিক আছে? আবার বলছি কালকে চলে যাবে, আসতে না আসতে কালকে চলে যাবে, ঠিক আছে? তো চলো, ওরা এখন একটু বাজারে যাবে, তো তার জন্য বেশিক্ষণ ওয়েট করতে পারছে না বন্ধুরা। তো এই হচ্ছে আমার ননদ আর ভাগ্নে, তোমাদের পরিচয় করিয়ে দিলাম। ঠাকুর জামাই আসেনি, তার জন্য পরিচয় করাতে পারলাম না। যদি কখনো আসে, কখনো না আসবে তো বটেই, ঠিক আছে? পরের বার যখন আসবে তখন তোমাদের সাথে অবশ্যই পরিচয় করাবো, ঠিক আছে? আবার পরে দেখা হবে। আছে তখন বলছে তো কালকে যাবে, হয়তো নাও যেতে পারে, ঠিক আছে? না আজকে এসে মোটামুটি 2-3 দিন না থাকলে কি ভালো লাগে, তাই না? কতদিন পরে এসছে। তো চলো বন্ধুরা, আবারও পরে দেখা হবে তোমাদের সাথে, আর এদের সাথেও আরও কথা হবে পরে, ঠিক আছে? আবার কাল সকালে কথা হবে তোমাদের সাথে। এই করে কি অবস্থা, ঠিক আছে? এতদিন পরে বোনের সাথে দেখা হয়েছে, দেখো দুই বোনে কি শুরু করেছে, ঠিক আছে? কলকাতায় যাবি তো? দিদি বললে আর না বলবে না, ঠিক আছে? ওর পরীক্ষা হয়ে গেছে, ওর আর কি, ও মাধ্যমিক দিয়েছে, এবার ওর কোনো পড়ার চাপ নেই, ঠিক আছে? ও যাবে, এবার যাবো, কিন্তু মামি তুমিও যাবা। এ দেখো আরেকজন চলে, সব বলছে মামি যাবা, বুনু যাবা, সবাইকে নিতে চলে এসেছে। বেশি ভিউয়ার্স হবে, বেশি লাইক কমেন্ট আসবে, চলো দেখো, দেখেছো কি করবি তোরা? আমরা এখন আপাতত বাজারে যাই, তারপরে এসে আবার গল্প, যেসব গল্প হবে ওদের সামনে বলা যাবে না।
দেখো তোমাদের কি বলছে, বলছে তোমাদের সামনে বলা যাবে না, যে সমস্ত গল্প হবে। তো চলো বন্ধুরা, এদের আর বিরক্ত করবো না, এরা একটু দুই মনে গল্প করে নিই, ঠিক আছে? আমরা তো পরে আবার এদের সাথে দেখি। আজকে 2 মনের পিসি এসছে, তো পিসি দেখো মনাদের জন্য খাবার নিয়ে এসছে, কি লেজ আর ফ্রুটি, ঠিক আছে? দুজনের জন্য দুটো, যখনই আসে তখনই একই রকম নিয়ে আসে, কারণ না হলে দুজনে কান্নাকাটি করবে। তো এই দেখো দুজনের জন্য একটা ফ্রুটি একটা লেজ, ওই ছোটো মনারও তাই একটা ফ্রুটি একটা লেজ, ঠিক আছে? তো পিসি খাবার নিয়ে এসছে, খাবো খাবো করছে, কি খুশি দেখো দুজনে। এখন কি করবে, কোনটা খাবে আগে, ফ্রুটি না লেজ? তো চলো তাহলে মনা এখন ফ্রুটি খাবে, পিসি খাবার নিয়ে এসছে। হ্যাঁ দেখো আজকে খাচ্ছে, কালকে স্কুলে নিয়ে যাবে সেই চিন্তা, ঠিক আছে? তো চলো গাইস, মনার এখন একটু কাশি হচ্ছে, মনাকে একটু ওষুধ খাওয়াবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটি সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো, আর আবারও পরে দেখা হবে তোমাদের সাথে। ফ্রেন্ডস, এখন বাজে 8:30 সময় আবারও একটু চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে সারাদিনের পুরো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, আশা করছি ভালো লাগবে ফ্রেন্ডস। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো জানো তো, যেটা বলে থাকি তোমাদের, কি বলে থাকি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের শরীরের যত্ন দিও। টাটা, বাই বাই, গুড নাইট।